ব্যাপার আপনি এইভাবে রাস্তায় খাড়িয়ে আছেন? আমি তোমার লিগাই দাঁড়াইয়া আছি, কিছু কথা ছিল। কি কথা? কর না, বাসার দিকে যাইবেন তো, আসেন। না, আমি এখন বাসা ফিরুম না, একটু অন্য কাম আছে। কিছু কিছু কইবেন আমারে? আমি জানি বকু ভাই, আপনি যদি শাহাবুদ্দিন দাদা নিকট কিছু শুনাও থাকেন, তা হইলেও আপনি যা ন্যায্য, যা সঙ্গত তাই ভাববেন। আপনার আমি মেলা বিপর্যয়ের মধ্যে দিয়েও দেখছি বকু ভাই, আর সেই দিনগুলিতেই মানুষের যথার্থ চেনা যায়। নার্গিস, আমি বুঝতে পারছি তুমি যে চাচারে কইছো আমার তোমার লগে শাদিতে অমত না থাকলে তোমার অমত নাই, তা তুমি কেন কইছো? নিশ্চয়ই এর লিগাই কইছো চারপাশে এত মানুষ তোমার উপর উপদ্রব করে, তোমার একখান বাসনের রাস্তা দরকার, তুমি আমার সেই পথ ভাবছো। বেশ, তুমি যদি বাসনের এই পথ খোঁজা লও তাইলে আমার আপত্তি নাই। যদিও আমি খুব ভালো করে জানি তোমার মন খান জয়টা কে রয়েছে। কিছু কর না যে। আমার যা কনের আমি তো চাচারে কইয়া দিছি। ও, আমি জানি আপনি আপনি কি কইতে পারেন, ওই কথা লইয়া আলোচনা করেন না। কতারা বাসায় আসছেন যে, এই খবর জানেন? কাল রাইতে বাসায় ফিরা চাচার নিকট শুনছি। ও, সূর্য ভাই আসছে তো? হ, আসছেন তো। তার একখান দুঃসংবাদ জানলাম। হ, খুবই দুঃসংবাদ। তো বকু ভাই, আমি ঠিক করছি যে তাকে ওই পোলাখানরে আমি আর যাইতে দিব না। তারা রাজি হইবেন কেন? কেন? এই অধিকারও কি আমার নাই? আপনি ভাবতে পারবেন না এই কদিনে সে আমারে কি চেনা চিনছে। আর আমারও মনে হইতেছে যে সেই জানি আমার নয়নের মনে, তারা জানি আমি কবে থিকা চিনি। তার গায়ের বাস, চক্ষু, নাক, চাঁদে লেখানো মুখখান সবই জানি আমার বড় চিনা। তুমি যে তার লগে সূর্য ভাইয়ের মিল খুঁজতেছ নার্গিস, তাই তারে তোমার এত চিনা লাগে, তাই তুমি তারে এত ভালোবাসছো। বকু ভাই, তার লগে একবার দেখা করবেন না? তোমার হীরার লগে? তার লগে তো দেখা করতেই হইব। তো সে যে প্রথমেই আপনার দেখা খুশি হইয়া একের আপনি কোলে চলে যাইব, সেয়া ভাইবেন না। তার আবার পছন্দ অপছন্দ আছে। তবে কিছু সময় পার হইলেই সে। তবে বকু ভাই, আমি হীরার কথা কইতেছি না। তাইলে? সোনাবাবুর কথা কইতেছি। একসময় তো আপনাকেও বড় ভাবা ছিল, তাই আজ তারই বিপদের দিনে তার আসনের খবর পাইয়াও আপনি একবার। যামু তো, যামু একবার, আসি তো। আচ্ছা ঠিক আছে, তারে আমি কইয়া দিমু যে আপনি আইতে চাইছেন। তারাই কিছুদিন থাকবেন তো? ওই তো সোনাবাবু এসে পড়ছেন। আপনি যা জিজ্ঞাসা করেন তারই জিজ্ঞাসা করেন। সূর্য ভাই,
কনগ্রাচুলেশনস। খেয়ের লিগা? ভাইবা দেখেন। সর্বনাশ, সূর্য ভাই কি কোনোভাবে নার্গিসের কথা জানতে পারছেন? সেই দিনের কথার উপর ভিত্তি কইরা সোনাবাবু বুকু ভাইরে কংগ্রাচুলেশন জানাইতেছে। বুকু ভাইও দেখতে হচ্ছে কিছু কইতাছেন না। ঠিক করছেন, বুদ্ধিমানের কাম করছেন। ধন্যবাদ। নির্ঝর আমি কোনো অভিনন্দনযোগ্য কাম করছি তাই কইতাছেন? নির্ঝর, আমি আপনার লগে দেখা করতে যাইতাম সূর্য ভাই। আপনি এখন ব্যস্ত থাকবেন, আমার লগে দেখা করতে আসলে কোনো দরকার নেই। দেখা তো হইবই এমনিতেও। এখন জীবনের শ্রেষ্ঠ ব্যাপারখানে আপনি কনসেন্ট্রেট করেন। আমার নিকট জীবনের শ্রেষ্ঠ ব্যাপারখান হইল দেশের লিগা কিছু করা। আর সেই ব্যাপারে আমার কনসেন্ট্রেশন আছে সূর্য ভাই। তা ঠিক, তবে একা তো কিছু করণ যায় না। দেশের কাম করণের লিগা শুধাই দেশের কাম কেন, যে কোনো বৃহৎ কাম করণের লিগাই বকু ভাই একজন ইন্সপিরেশনের প্রয়োজন হয়। আমি তার কথা কইতেছি। তার উপরও তো আপনার একটু কনসেন্ট্রেট করা উচিত। আপনারা কথা কন, আমি আসতেছি। আসলে হীরার লিগা মন খান ছটফট করতেছে, মেলার সময় তারে দেখি না। না না, তোরা কথা কো, আমি তগভি তোর আইসা। সরি বকু ভাই, আমি পরে দেখা হইব। সূর্য ভাই, হ্যাঁ বাসার দিকে যাইতেছেন তো? হ্যাঁ, নার্গিসও বাসার দিকেই যাইব। আমি একটু অন্য জায়গায় যাইতেছি, আমার একটু অন্য কাম আছে। আপনারা এক লগে যান। একই রাস্তায় যখন যাইবেন তখন আর পৃথক পৃথক যাইবেন কেন? কিরণের লগে পথ আমার আলাদা হইয়াই গেছে বকু ভাই। সে পথ এখন থেকে বাকি জীবন সমান্তরালে চলব। তার কোনোদিন আমার পথের লগে মিলব না। সূর্য ভাই, এই গায়ে নতুন কইরা পূজা হইতেছে তোমার বাসায়। তা যেমন আনন্দের, তেমনি এই গায়ে আরো একখান চিরস্মরণীয় ঘটনা ঘটনের সময় হইয়া সারছে এবার। আমি সেই ঘটনার লিগে নিজে উদ্যোগ নেব। কাবুল শেখ, আরে এই কাবুল শেখ, এই কাবুল শেখ, আরে গেলে কোথায়? আরে ভালো চাও তো দরজা খোলো, বেরিয়ে আসো। বেরিয়ে এসো। আরে আর আমাদের বুঝিয়ে রাখতে পারবে না। হ্যাঁ, এবার পাওনা ঘন্টা বুঝে তবে যাব। কবে যাবো? আরে কি হলো কি? কাবুল শেখ বাইরে বেরিয়ে এসো, না হলে কিন্তু। কাবুল শেখ, কাবুল শেখ বাইরে বেরিয়ে এসো। খাইছে রে, মামলা ধরেছে। আপনারা কারা? সকালবেলা থেকে হাঁক পাচ্ছেন কেন আপনারা? হাঁক পাচ্ছে কেন? তোমার স্বামী জানে। ডাকো তাকে, ডাকো। সে কোথায়? তাকে ডাকো, যদি ভালো চায়। উহ মাগো, কি হয়েছেটা কি বলুন তো? বলি আপনাদের কোন ফাঁকা দানে মই দিয়েছে আমার মিয়া যে আপনারা এমন ভাবে কেঁপে উঠেছেন? এই এই একদম বেশি কথা বলবে না, তুমি চুপ করে থাকো। ডাকো তাকে, আজ একটা শেষ দেখে ছাড়বো। ওরে আল্লাহ রে, কি পোকা চেল্লাচ্ছে দেখো সকালবেলায় ভদ্রলোকের ঘরে এসে। এখন তো শুধু চিল্লাচ্ছি, এরপর আর চিল্লাবো না, কাজ করে দেখাবো।
বলি কি করেছে আমার মিয়া? হ্যাঁ, করেছেটা কি বলুন? যে আপনারা অমন ধরে মারবো ধরবো করছেন। কি করেছে? কি করেছে তোমার মিয়া? শুনতে চাও? শুনতেই তো চাইছি, বলুন কি করেছে আমার মিয়া? তোমার মিয়া হচ্ছে অষ্টধাতুর একটা জিনিস, তাকে আমরা মাদুলি করে গলায় ঝোলাবো। ওই মানুষ তার মানুষ নয়, একেবারে ঢপের চপ। কে জানে কত লোককে এতদিনে ঠকিয়েছে। বলি এ কি কথা বলছেন আপনারা আমার মিয়ার নামে? তা তোমার মিয়া তো আর ধোয়া তুলসী পাতা নয় যে তাকে আমরা পুজো করবো। তোমার মিয়া আমাদের কাছ থেকে ব্যবসার নাম করে টাকা ধার করেছে। যখনই বলি কাবুল ভাই টাকার খবর কি, অমনি হেসে বলে ভাই বাসায় রেস্ট। তোমার আড়তের পাশ দিয়ে যাই যখন মনে করে দিয়ে যাও, রোজই ভুলে যায়। এইভাবে তো এতদিন কাটালে আর চলবে না। আমার দোকানে পুরো 1 মাসের টাকা বাকি, আরে শোধ দেওয়ার নামই করে না। আরে আমাকে তো ডাহা মিথ্যা কথা বলেছে এই লোক। হ্যাঁ, আমাকে বলে কিনা আমার বইয়ের ভীষণ অসুখ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, আমাকে কিছুদিন সময় দাও, আমি শোধ করে দেব। আর তোমার ওই 2টো টাকার জন্য তো আমি দেশ ছেড়ে চলে যাব না। আরে বাবা, 2 দিন 3 দিন করে 3 মাস পার করে দিল, এখন তো তার পাত্তাই নেই। দেখো 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 কাবুল শেখ, কাবুল শেখ কোথায়? তুমি বেরিয়ে আসো, বেরিয়ে আসো। এই যে কি ভেবেছো তুমি? হ্যাঁ, মিথ্যা কথা বলে পার পেয়ে যাবে? হ্যাঁ, কি মনে করেছো তুমি? কি মনে করেছো? এই দেখো ভাই সকল, তোমরা দেখি একেবারে ক্ষিপে গিয়ে আমার বাসায় এ পড়ছো। বুঝছি আমার প্রত্যঙ্গ মেলা গোসা হয়েছে, কিন্তু এইভাবে কি কথা কম যায়? আনোয়ারা এরা কত সময় আইছে আমার বাসায়, আমিও কুম্ভকর্ণের লাখান ঘুমাইতেছিলাম, টেরও পাই নাই। তা আনোয়ারা, হ্যাঁ গো, তো মাদুর পাইতা বসাইতে পারতে তুমি, আমারে ডাক দাও নাই কেন? আনোয়ারা, তুমি তো হ্যাঁ গো একটু জল পানির ব্যবস্থা করলেও পারতে। বসাইতে পারতা, অনেক বসেছি, আর বসবো না। তোমার কথাই আর ভুলবো না। আমরা এই পাওনা ঘন্টা বুঝে নিয়ে তবে এখান থেকে যাবো। হ্যাঁ, এবার আমাদের টাকা দাও। হ্যালো করি মাখোতে টাকাটাকে দাও, তারপর তোমার ঘরে আর কি কমু ভাই সকল, বেবা কি তো জানো তোমরা। তাই তোমগো পোহা আমি আলাদা করে সরাই রেখে দিছিলাম, কিন্তু ব্যবসায় এমন ভাটার টান যাইতেছে না, সকল পয়সা না ওই ব্যবসায় পয়সা গেছে। আমারে একটু সামলাইতে দাও তোমরা, আমি কথা দিতেছি, তোমাকে কর্জ আমি মিটাই দিব, একেবারে ব্যাভাগ শোধ করে দিব। আর কোনো কথা আমরা শুনবো না, আমাদের টাকা ফেলো। মাইনসে যদি মাইনসের পাশে না খাড়ায়, কেডায় খাড়াইব কেউ দেখি। তাছাড়া সাহিত্যের হাত টান যাইতেছে আমার। এরপর ধরো নতুন বিবি আইছে আমার বাসায়, আর নতুন বিবি মানে এই যে মেলা খরচ, ইয়া তো বেবা কি জানো তোমরা। শালার বেটা শালারা, দেখো যেই না কইছি নতুন বিবি অমনি চক্ষু একেবারে চরক গাছে উঠে গেছে। দেখো
জিভ দিয়েছেন লালা ঝরতে শুরু করছে কুত্তার দল। ও অত শত আমরা বুঝি না বাপু, আমাদের টাকা চাই ব্যাস। পথে আসো বলদার বাচ্চারা, নতুন বিবি শুনছো তো? এখন দেখো গলার স্বর খান কেমন নরম হয়ে আসছে। সবই তো মানলু, কিন্তু আর কতদিন? আজ নয় কাল, কাল নয় পরশু বলে অনেকদিন তো কাটালেন। জিনাত ভাই বিশ্বাস যাও মানে আমি এই আল্লাহর কসম খায়া কইতেছি, আমি আমার ব্যবসার যে পোহাগুলি এদিক ওদিক ফেলা ছড়াই রাখছি, এদিক ওদিক করে রাখছি, আমি এই পোহাগুলি একত্র কইরা আমি নিজে এই কাবুল শেখ তোমার বাসায় গিয়া দিয়ে আসুন। বিশ্বাস যাও রে, বিশ্বাস যাও। তোমারে আমি আপন ভাইয়ের লাখান দেখি, আর তোমার লগে বিশ্বাসঘাতকতা করুন, আমি এই কথা তোমরা ভাবলা কি কইরা? ছি 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 ছি, লজ্জায় ঘৃণায় আমার মাথা কানে কেড়ে হেঁট হয়ে গেল। হায় রে আল্লাহ, এই দিন কেন দেখার ছিল আমার আল্লাহ। ঠিক আছে ঠিক আছে, দুটো দিন। কি দুটো দিন তো নাকি? ঠিক আছে, এতদিন যখন অপেক্ষা করলাম আর 2 দিন। আর কিন্তু এই 2 দিনই সময় দিলাম, মনে থাকা যাবে। চলো চলো সবাই চলো চলো। শালা মাকড়সার বাচ্চারা আমাকে একেবারে ঘিরে ফেলাইছিল রে আল্লাহ। একেবারে সুইসাল হইতো দিছি এমন একখান কাম হইয়া সারছে। ওগো, আমি যে কিচ্ছুটি বুঝতে পারলাম না কো, আমার মাথায় যে কিচ্ছুটি ঢুকলো না কো। তুমি কখনো হাসলে, আবার কখনো কাঁদলে, আবার ওদের 2 দিন সময় দিলে। বলি এই কদিনের মধ্যে তুমি এতগুলো টাকা কোথা থেকে আনবে বলো তো? আনোয়ারা, এই সকল ছোটখাটো বিষয় লইয়া তুমি একেবারে চিন্তা করো না, ইয়া তুমি বুঝবা না। সাইডে ছুটো তো তুমি, আর তোমার মিয়ারে চিনতে তো একটু সময় লাগবোই। কয়দিনই বা আইসো আমার বাসায়, কও দেখি। বুঝবা বুঝবা, ব্যাপার বুঝবা, একটু একটু করে বুঝবা। আনোয়ারা, কি শর্ট করিয়া গোদ গাছ সব সাইডা ফেলা দেখি। কেন গো, আবার কি হলো? আমাকে আজ রাতে এই বাসা ছাড়তে হইব। সে কি, এ আবার কি কথা? দেরি করিও না, তড়াতড়ি করো, হাতে সময় বেশি নাই। দেখলে না কত কষ্ট কইরা এখন কোনো মতে ঠেকাইলাম। আজ রাতের ভিতরেই আমাকে বাংলাদেশে পাড়ি দিতে হইব, রাতের আন্ধারেই। তড়াতড়ি করো, সময় বেশি নয়, তড়াতড়ি করো। গুছাও, সব গুছাও।